আব্রাহা বিন সাবা হাবশী, যিনি নাজাশী সম্রাট হাবশের পক্ষ হতে ইয়ামানের গভর্নর ছিলেন, যখন দেখলেন যে আরববাসীগণ কাবা গৃহে হজব্রত পালন করছেন এবং একই উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে লোকজন সেখানে আগমন করছেন, তখন সনআয় তিনি একটি বিরাট গির্জা নির্মাণ করলেন এবং আরববাসীগণের হজব্রতকে সেদিকে ফিরিয়ে আনার জন্য আহ্বান জানালেন। কিন্তু বনু কিনানা গোত্রের এক ব্যক্তি যখন এ সংবাদ অবগত হলেন, তখন এক রাত্রে তিনি গোপনে গির্জায় প্রবেশ করে তার সামনের দিকে মলের প্রলেপন দিয়ে একদম নোংরা করে ফেলেন। এ ঘটনায় আব্রাহা ভয়ানক ক্রোধান্বিত হন এবং প্রতিশোধ গ্রহণ কল্পে কাবা গৃহ ধ্বংস করার উদ্দেশ্যে 60,000 অস্ত্রসজ্জিত সৈন্যের এক বিশাল সেনাবাহিনী সহ মক্কা অভিমুখে অগ্রসর হন। আব্রাহা ইয়ামান হতে অগ্রসর হয়ে মুকাম্মাস নামক স্থানে পৌঁছলেন এবং সেখানে তার সৈন্যবাহিনীকে প্রস্তুত করে নিয়ে মক্কায় প্রবেশের জন্য অগ্রসর হলেন। তারপর যখন মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী স্থান ওয়াদি এ মুহাসসিরে পৌঁছলেন, তখন তার হাতি মাটিতে বসে পড়ল। কাবা অভিমুখে অগ্রসর হওয়ার জন্য কোনো ক্রমে তাকে উঠানো সম্ভব হল না। অথচ উত্তর, দক্ষিণ কিংবা পূর্ব মুখে যাওয়ার জন্য উঠানোর চেষ্টা করলে তা তৎক্ষণাৎ উঠে দৌড়াতে শুরু করত। এমন সময় আল্লাহ তাআলা এক ঝাঁক ছোট ছোট পাখি প্রেরণ করলেন। সেই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে পাথরের ছোট ছোট টুকরো সৈন্যদের উপর নিক্ষেপ করতে লাগলো। প্রত্যেকটি পাখি 3টি করে পাথরের টুকরো বা কঙ্কর নিয়ে আসত, একটি ঠোঁটে এবং দুটি দুপায়ে। কঙ্করগুলো আয়তন ছিল চুলার মতো, অর্থাৎ চুলা বুটের মতো আর কি। কিন্তু কঙ্করগুলো যার যে অঙ্গে লাগতো সেই অঙ্গ ফেটে গিয়ে সেখান দিয়ে রক্ত প্রবাহিত হতে হতে সে মরে যেত। এ কাকর দ্বারা সকলেই যে আঘাতপ্রাপ্ত হয়েছিল তা নয়, কিন্তু এ অলৌকিক ঘটনায় সকলেই ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ল এবং প্রাণ ভয়ে পলায়নের উদ্দেশ্যে যখন বেপরোয়াভাবে ছুটাছুটি শুরু করলো, তখন পদতলে পিষ্ট হয়ে অনেকে প্রাণ ত্যাগ করলো। কঙ্করাঘাতে ছিন্ন ভিন্ন এবং পদতলে পিষ্ট হয়ে পলকেই বীর পুরুষগণ মৃত্যুর কবরে ঢলে পড়তে লাগলো। এদিকে আব্রাহার উপর আল্লাহ তাআলা এমন এক মুসিবত প্রেরণ করলেন যে তার আঙ্গুল সমূহের জোড়া খুলে গেল এবং সনআ নামক স্থানে যেতে না যেতে তিনি পাখির বাচ্চার মতো হয়ে পড়লেন। তারপর তার বক্ষ বিদীর্ণ হয়ে হৃৎপিণ্ড বেরিয়ে এলো এবং তিনি মৃত্যু মুখে পতিত হলেন। মক্কা অভিমুখে আব্রাহার অভিযানের সংবাদ অবগত হয়ে মক্কাবাসীগণ প্রাণ ভয়ে নানা দিকে বিক্ষিপ্ত অবস্থায় পলায়ন করে পাহাড়ের আড়ালে কিংবা পর্বত চূড়ায় আশ্রয় গ্রহণ করছিলেন। তারপর যখন তারা অবগত হলেন যে আব্রাহা এবং তার বাহিনী সমূলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তখন তারা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে আপন আপন গৃহে প্রত্যাবর্তন করেন।